হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবরের মতো আমি ইলিয়াস চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে। আসছে আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আগমন উপলক্ষে একটি শুভেচ্ছা পোস্টার শেয়ার করব আজকের ভিডিওতে। এই পোস্টারটি খুব সহজেই আপনি ডাউনলোড করে আপনার নিজের ছবি, নিজের নাম এবং নিজের স্থানীয় নেতার ছবি ব্যবহার করেই আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারবেন। এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি ভিডিওর মাঝে মাঝে এক একটি স্টেপে স্টেপে 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই 4 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে ডেসক্রিপশনে থাকা পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবারে আপনার নিজের ছবি, নিজের নাম এবং স্থানীয় নেতার ছবি কিভাবে চেঞ্জ করবেন এই প্রসেসটি এখন দেখাবো। এর জন্য আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনাদের পিক্সেল ল্যাবে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করা পিক্সেল ল্যাব অ্যাপসটি কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা ক্রোম ব্রাউজার থেকে একটি পিক্সেল ল্যাব অ্যাপস ডাউনলোড করে নেবেন, অর্থাৎ ওল্ড ভার্সন ডাউনলোড করে নেবেন। তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখান থেকে পিএলপি ফাইল অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি ফাইল নামে একটা অপশন রয়েছে, এখানে চলে আসবেন। এরপর আপনার ডাউনলোড অপশনে চলে যাবেন। ডাউনলোড অপশনে গেলেই কিন্তু আপনাকে এখানে পিএলপি ফাইলটি দেখাবে। এখান থেকে পিএলপি ফাইলটি আপনারা জাস্ট সিলেক্ট করলেই ওপেন হয়ে যাবে। তো এভাবে ওপেন করে নেবেন। তো এখানে আমার পিএলপি ফাইলটি আমি খুব সহজেই অ্যাড করে নিলাম। এখান থেকে আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের নিজেদের ছবিটাকে পরিবর্তন করতে হবে। এর জন্য আমি আমার ছবির উপর ক্লিক করে দিলাম। ছবির উপর ক্লিক করার পরে একদম নিচে যে অপশনটা রয়েছে মাঝে, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এরপরে রিসিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনাদের একটি প্রফেশনাল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করে রেখে দিবেন এবং গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটাকে সিলেক্ট করবেন। তাহলেই কিন্তু এখানে এই ছবিটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ইচ্ছে মতো ছোটো বড়ো অথবা রোটেট করে যে কোনো পাশে বসাতে পারেন। এভাবে আপনারা নিজেদের ছবিটাকে চেঞ্জ করে নেবেন। এবারে নিজের নাম কিভাবে চেঞ্জ করবেন। নাম চেঞ্জ করার জন্য ছবির পাশে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা রয়েছে। এই নামের ওপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে নামটি এডিট করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে খুব সহজেই নামটি কেটে দিয়ে আপনাদের নাম ব্যবহার করে ওকে অপশনে ক্লিক করে দিবেন এবং নামের নিচে দেখতে পাচ্ছেন পদবি রয়েছে। পদবিটাও একইভাবে ডাবল ক্লিক করবেন। দেন এখান থেকে এডিট করে আপনাদের পদবি বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনার নাম, পদবি এবং ছবি চেঞ্জ করতে পারবেন। এই একইভাবে আপনার স্থানীয় নেতার ছবির উপরও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর রিসিলেক্ট অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা আপনার স্থানীয় নেতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলেই কিন্তু এই ছবিটি এখানে চলে আসবে এবং আপনার ইচ্ছামতো এখানে রোটেট করে যে কোনো পাশে অ্যাড করতে পারবেন। এভাবে কিন্তু আপনার স্থানীয় নেতার ছবি ব্যবহার করে, আপনার ছবি ব্যবহার করে এই পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি চাইলে আরও অন্য নেতার ছবিও এখান থেকে অ্যাড করতে পারবেন। এর জন্য উপরে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অন্য কোনো নেতার ছবি অ্যাড করতে চাইলে সেই নেতার ছবি সিলেক্ট করলেই এখানে চলে আসবে এবং সেই ছবিটা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন। তো আমাদের কাস্টমাইজ করা সম্পূর্ণ হয়েছে। এবারে আমরা ছবিটাকে কিভাবে সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করতে হবে। এরপর একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এই সেভ অ্যাজ ইমেজ অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে একদম ফরম্যাট যে অপশনটা রয়েছে সেখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করব এবং কাস্টম যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা আলট্রা অথবা ভেরি হাই কোয়ালিটি সিলেক্ট করব। এরপর সেভ টু গ্যালারি অপশনটাতে সিলেক্ট করলেই আপনাদের এই ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি এই ডিজাইনটি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কোন টপিকের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।